हेलो बंधुरा तो भिडियोटा হচ্ছে আজকে दिल्ली टू राजस्थान যাওয়ার পথে। তো আমরা বেরিয়ে গেছি রাজস্থানের উদ্দেশ্যে। তো চলো আজকে যাব হচ্ছে আমরা রাজস্থানের জয়পুরে। তো জয়পুরটা কেমন ঘুরেছি আমরা, কেমন দেখতে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝবে কেমন লাগে রাজস্থান যেতে বা রাজস্থানের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাদের। সময়টা ছিল গরমকাল, তো গরমকালের জন্য অনেকটাই অসুবিধা হচ্ছিল। তোমরা তো জানোই সবাই রাজস্থানে অনেকটা গরম থাকে, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছিল। যদিও আমাদের গাড়ি ছিল ফুল এসি। তো রাজস্থান গেলাম, অনেকটাই সুন্দর। আর জয়পুরে দেখার মতো জায়গা আছে অনেকটা, যেমন ধরো তোমাদের প্রথমেই নিয়ে যাবে আমের ফোর্ট, তারপর নিয়ে যাবে তোমাদেরকে জলমহল আছে, হাওয়া মহল আছে, আর দুইটা মিউজিয়াম টাইপের আছে। তো আরেকটার নামটা আমি ভুলে গেছি ঠিক, ওইটা মানে সায়েন্টিস্টরা বানিয়েছে আগের দিনে। তো সূর্য কীভাবে মানে আগের দিনে ঘড়ি তো ছিল না, তো ঘড়ি মানুষ কীভাবে দেখতো বা কীভাবে ব্যবহার করতো, সব কিছুর ব্যবহার, ঘড়ির ব্যবহার মানে সব কিছু দেওয়া আছে ওই জায়গাটাতে, গেলে তোমরা বুঝতে পারবে। আর ওইখানে রয়েছে উট, আমরা তো সবাই চিনি, সবাই চিনো তোমরা তো উট। এখানে জলমহল ছিল, জলমহলের সামনেই ছিল উট। দেখতে অনেকটা সুন্দরই লাগছিল, কিন্তু গরমটা প্রচুর। শীতকালে রাজস্থানে গেলে খুব ভালো হয়, গরমকালে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়। আমাদের সাথে ছিল আমার ছোট্ট বেবি, তোর জন্য অনেকটা কষ্ট হয়ে গেছিলো। এমনিতে দেখতে অনেকটাই সুন্দর, তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে ছোট ছোট পাহাড়গুলা, এটাকে সামনে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো রাজস্থান যাবে, গিয়ে দেখবে, এক্সপিরিয়েন্সটা ভালোই আছে। তো একটু গরমকালটা একটু অ্যাভয়েড করবে, শীতের দিনে যাওয়ার চেষ্টা করবে। শীতকালে গেলে অনেকটাই ভালো লাগবে। আর এখানে আমের ফোর্টটা অনেক সুন্দর, অনেক আর এখানে সত্যি কথা ওনার গানটা শুনে আমি পুরো ওনার ফ্যান হয়ে গেছি। এত ভালো মানে একটা রাজস্থান ফিল আসছিল। আর এটা হচ্ছে আমের ফোর্টের ভিতরটা। এখন আমি একটু পোজ দিচ্ছিলাম হিরোইন টাইপের আর কি, মানে যা হয় আর কি, একটু সাজুগুজু করলে, একটু বাইরে গেলে নিজেকে একটু ফিল আসে এরকম। দেখতে সুন্দর সুন্দর লাগছে, দেখতে যদি আমি বানরের মতো, সেটা যাই হোক অন্যের মানে পরের কথা। তো এরকম গুড ফিল আসছিল আর কি, একটু মজা টজা নিচ্ছিলাম, নিজের লাইফটাকে একটু এনজয় করছিলাম নিজের মতো করে। আর এখানে দেখো রাজস্থানি ড্রেস পরেছিলাম, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা ছিল আমার অনেকটাই বাজে, কারণ ওরা ড্রেস পরিয়েছিল ফটোশ্যুটের জন্য। তো আমি তো ভাবছিলাম ওরা হয়তো ফটোশ্যুট মানে ফটো তুলছিল আর কি, তো তুলে হয়তো দেবে, হয়তো একটা ফটো 50 টাকা কি 100 টাকা করে নেবে, কিন্তু পরে দেখি বাবা একটা ফটো 500 টাকা করে। এই এক্সপিরিয়েন্সটা অনেকটা বাজে ছিল। তো তারপর আবার আমরা বেরিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো মনে পড়েছে আগে যে বলেছিলাম কি একটা জানি নাম, যে টাইমটা কিভাবে মানে ইয়ে করতে হয় ওদের কাছ থেকে শিখতে হয় আর কি। তো এটার নাম ছিল যন্তর মন্তর। তো এটা খুব সুন্দর ছিল দেখতে ভিতরটা। আর সবগুলো ফটো ক্লিপস নেওয়া হয়নি, ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কারণ হচ্ছে গিয়ে মেয়ে তো ছোট। আর রাজস্থানের এই যে গরম, যদিও গাড়ির ভিতরে ছিল এসি, কিন্তু বাইরে তো গরমটা স্বাভাবিক, যেরকম গরম টেম্পারেচারটা হাই ছিল, তো ওর জন্য মেয়ে একটু অস্বস্তি করছিল, তার জন্য সবগুলো ভিডিও ফটো আমার নেওয়া হয়নি, যতটুকু পেরেছি আর কি নেওয়া হয়েছে। আর এখানে আমরা বেরিয়ে পড়েছি এবারে। তো রাজস্থান টু দিল্লি অনেকটাই জার্নি ছিল, প্রায় টোটাল সব কিছু মিলিয়ে 12-13 ঘন্টার মতো লেগে গেছিলো আমাদের রাস্তায়। আর ওই যে উপরে যে পাহাড়ের দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমের ফোর্ট। তো আমের ফোর্টটা মানে দূর থেকে রাস্তা থেকে যেতে সময় দেখা যায়, তো গাড়ি থেকে দেখলে অনেকটা সুন্দর লাগে, কি বলবো ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই সুন্দর লাগে। আর ভিতরটা অনেক সুন্দর। ওই যে কাকুটা যে একটা মিউজিক বাজাচ্ছিল রাজস্থানের ওদের লোকাল মিউজিক যেটা, তো খুবই সুন্দর লাগছিল। আর
দুপুরের টাইম ছিল, হাওয়াও দিচ্ছিল আর ময়ূরের ডাকও শোনা যাচ্ছিল, কিন্তু বৃষ্টির পড়েনি বলে ময়ূর দেখতে পারিনি আমরা জয়পুর।